কর্মবিরতি প্রত্যাহারের পর ভোর রাত থেকেই কাজে ফিরেছেন রেলওয়ের রানিং স্টাফরা। এরপর থেকে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। সবশেষ পরিস্থিতি জানাতে কমলাপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, গতকাল সারা দিন আমরা ভোগান্তির চিত্র দেখেছি বিভিন্ন রেল স্টেশনে। সারা দেশের রেল চলাচল যেহেতু বন্ধ ছিল, মধ্যরাতে বৈঠকের পর তো আসলে কাজে ফেরার রানিং স্টাফটা সিদ্ধান্তে এসেছে। তো সময় মতো কি ট্রেন চলে যাচ্ছে কিনা, আপনার কাছে যে তথ্য আছে যে পর্যন্ত কয়টি স্টেশন থেকে সময় মতো ট্রেন ছেড়ে গিয়েছে সেখানকার যাত্রীরা বা কি বলছেন সব মিলে জানাবেন। সাথী কর্মবিরতি যে বিষয়টি ছিল সেটা কিন্তু প্রত্যাহার করেছে। আমরা জানতে পেরেছি, আপনি যেটা জানান যে কর্মবিরতি প্রত্যাহার করে ভোর 6টা থেকে কিন্তু ট্রেন যাতায়াত শুরু হয়েছে। ইতিমধ্যেই ঢাকা থেকে প্রায় 5টি ট্রেন ইতিমধ্যে কিন্তু গন্তব্যে উদ্দেশ্যে ছেড়ে গেছে। তো সেক্ষেত্রে সেখানে রয়েছে বলাকা, এর পাশাপাশি রয়েছে আপনার ধূমকেতু, এরপর রয়েছে পর্যটক এক্সপ্রেস সহ আর অন্যান্য ট্রেনগুলো রয়েছে। তবে একটি ভোগান্তির যে বিষয়টি আমরা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে যে সাধারণ যাত্রীরা আসছেন তারা, কিন্তু যে ট্রেনগুলো ঢাকায় পৌঁছায়নি, মানে যখন কর্মবিরতি ছিল তখন যে ট্রেনগুলো ঢাকায় আছে সেগুলো কোনো শিডিউল বিপর্যয় বা বিলম্ব হচ্ছে না। তবে ঢাকার বাইরে যে ট্রেনগুলো অবস্থান করছিল কর্মবিরতির আগ মুহূর্তে, সেই ট্রেনগুলো কিন্তু আসতে অনেকটাই বিলম্ব বা শিডিউল বিপর্যয় বলা যায়। কারণ 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা লেগে যাচ্ছে অনেক ট্রেন। এবং কি আরেকটি বিষয় তথ্য দিয়ে রাখি যে ইতিমধ্যেই আমরা যেটা জানতে পেরেছি যে ভুঁড়িমারি এক্সপ্রেস যেটা আছে সেটা কিন্তু বাতিল করেছে, যাত্রা বাতিল করেছে, সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি যাত্রীরা অনেকটাই ভোগান্তিতে পড়েছেন, কারণ ট্রেনের দেখা আসলে এখন পর্যন্ত পাওয়া যায়নি যে তিনি যে গন্তব্যে যাবেন সেই অনিশ্চয়তার মধ্যে কিন্তু সময়টা পার করছেন এখনও সেই যাত্রী। আমি একটু জানতে চাই আপনার কাছে, ভোগান্তি হচ্ছে কি ধরনের? হ্যাঁ, আমি তো বুড়িমারি এক্সপ্রেসে অনলাইনে টিকিট করেছিলাম, ওটা বাতিল করেছে। পরে জানলাম যে রংপুর এক্সপ্রেস এটা যাবে 9টা 10-এ টিকিট করলাম। তত সেবায় জানলাম যে ওটা 10টায় আসতে পারে সম্ভবত, কোনো নিশ্চয়তা নেই। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তারপরে কি অনিশ্চয়তার মধ্যে সময় পার করছে? অনিশ্চয়তার মধ্যে এখনো রয়েছে, এখনো আসবে কখন কি সমাচার এখনো সঠিক তথ্য বলতে পারতেছে না, ওরাও বলতে পারতেছে না। শুনছিলেন সাথী একজনের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছিলাম পেরেছি বা তারা বলছেন যে ভোগান্তির বিষয়টি কিন্তু এখনও রয়ে গেছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে আরও অনেক যাত্রী আছে। আপনি কোত্থেকে এসেছেন? আমি আমার যাত্রাবাড়ি থেকে যাবেন, যাব বামুনবাড়িয়া। ট্রেনের দেখা পেয়েছেন বা ট্রেনে কোনো সময় পেয়েছেন কিনা, কখন ছাড়বে? সকাল থেকে অপেক্ষা করছি, আমাদেরকে আশাহত করতেছে যে ট্রেন ছাড়বে, কিন্তু এখনও ছাড়ে নাই। আমরা স্টেশনে সবাই অপেক্ষা করছি। ভোগান্তি কেমন? ভোগান্তি অনেক হচ্ছে, কারণ টাইমটি শিডিউল ঠিক নাই। এখানে দেওয়া এক টাইম, কিন্তু টাইমটা ঠিক মতো দেওয়া না। কিছু ট্রেন গেছে, কিন্তু যাওয়ার কথা ছিল এই ট্রেনটা কিন্তু এখন যাই না। আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করেছি, আর সবারই ভোগান্তি হচ্ছে। অসংখ্য ধন্যবাদ সাথী। আসলে ভোগান্তি কিন্তু কাটেনি বলা যায়, কারণ ভোগান্তি তাদেরই কেটেছে যে সমস্ত ট্রেনগুলো মোটামুটি এই প্ল্যাটফর্মগুলোতে ছিল বা কমলাপুর রেল স্টেশনে যে ট্রেনগুলো ছিল সেগুলোতে কিন্তু কোনো ধরনের বিলম্ব হচ্ছে না বা কোনো ধরনের শিডিউল বিপর্যয় হচ্ছে না। তারা নির্দিষ্ট যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময় অনুযায়ী কিন্তু ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। তবে ঢাকার বাইরে যে ট্রেনগুলো অবস্থান করছিল সেই ট্রেনগুলোতেই আসলে সময়ের একটা বিলম্ব হচ্ছে বা বিপর্যয়ের কথা কিন্তু জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তো এই ছিল এখান থেকে সবশেষ। পরবর্তী সংবাদে অবশ্যই যাত্রীদের যে ভোগান্তি হচ্ছে সেসব বিষয় আরও তুলে ধরার চেষ্টা করব সাথী। নিশ্চয়ই, ধন্যবাদ আরিফ।